হ্যালো গাইজ, আমি দেবায়ন। চিনতে পারছো না? তো চিনে নাও, আমি দেবায়ন। তো আরও একবার কমেডি গাজের তরফ থেকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা একটু অন্যরকম, মানে এটা আর কমেডি নয়, এটা একটা ব্লগ ভিডিও। নিশ্চয়ই তোমরা থাম্বনেইল দেখে সেটা বুঝে গেছো। তো সামনে কালী পুজো গেল, তো আমি মামার বাড়ি গিয়েছিলাম। তো আমার মনে হলো সেখানে অনেক কিছু আছে, তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। চলো তাহলে আর দেরি না করে শুরু করা। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরো ভিডিওতে তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, ওকে। যেখানের জন্য রওনা হয়েছিল সেখানে পৌঁছে গেছি। সো সেই গ্রামের মধ্যে এসে গেছি। তো এটাই হলো সেই গ্রামের রাস্তা, দেখা যাক। তোমরা দেখতেই পেলে আমরা পৌঁছে গেছি। তো আমরা 11:30-12টার দিকে পৌঁছেছিলাম রাত। তো তখন পুজো অলরেডি বসে গেছে। তো আমার একটা যেটা খারাপ লাগলো সেটা হলো যে ওখানে ঘট ডুবো নয়, যে ঠাকুরের জন্য যে ঘটের জল আনা হয়, সেই জল আনাটা খুব বড় করে আনা হয়, অনেক কিছু দেখি, মানে অনেক কিছু হয় সেখানে। তো সেইটা দেখাতে পারলাম না, তার জন্য সরি, কারণ আমরা সেই টাইমের মতো পৌঁছতে পারিনি। তো যেগুলো দেখাতে পেরেছি সেগুলোই দেখায়। তো প্রথমত পৌঁছে গেছি, তো এবার সেখানে কীরকম রাত্রেবেলা সেখানে দৃশ্যটা কীরকম লাগছে সেটা দেখা যাক।
সো তোমরা গ্রামের ভিউটা দেখলে পুজোতে কিরকম সাজায় ওখানে। তো এরপর সারা রাত পুজো হয়। সারা রাত পুজো আমি দেখেওছি, সারা রাত জেগে। তারপরে যেটা হয়, ভোর 5টার সময় বলি হয়। আর ওটা একটা অনেক পুরনো এলাকা, অনেক পুরনো দিনের পুজো। আর গ্রামটার নাম যেটা বলা হয়নি, গ্রামটার নাম হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরের ওটা সুলতানপুর এলাকা। তো সুলতানপুরের ওটা মণ্ডলপাড়ার সব থেকে বড় পুজো ওটা, কালী পুজো। এরপর সারা রাত ধরে পুজোই হয়। তারপরে যেটা হলো সেটা হলো ভোর 5টার সময় বলি হলো। তো কালী পুজোর একটা পার্ট ওটা, বলি। তো বলিটা আমি ভেবেছিলাম দেখাবো, কিন্তু তারপরে ওখানকার অনেক মানুষের কাছ থেকে শুনলাম যে এটা দেখানো মানে নিষিদ্ধ। তার কারণ এমনিও আইনত এটা অপরাধ, যতটা আমি জানি। তাও দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু দেখালাম না। তারপরে আমি রেস্ট নিলাম, বাড়িতে গিয়ে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। তারপরে যেটা আমি দেখতে পেলাম, প্রতি বছরই ওখানে আসে, তো বলবো না আর কি, সেটা তোমরা দেখে নাও।
তো দেখলে তো তোমরা, কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু, বিশেষত এই পার্টটা। সাপ খেলা অনেকেই দেখায়, বাট ওখানে এটা একটাও ফেমাস কিছুর মতোই। তো আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। তো তারপরে ভাবলাম সেরকম কিছু আর পুজোর কিছু দেখানোর নেই, তো ভাবলাম গ্রামটা ঘুরিয়ে দেখা যাক। তো বেশি কিছু বলবো না, এবার ওখানে গ্রামটা কিরকম তোমরা একটু দেখো। গ্রামের ভিউগুলো দেখলে। তো এরপরে আমরা মামার বাড়িতে পৌঁছানোর পরে আমরা দুদিন সেখানে ছিলাম, তারপরে সেখান থেকে রওনা দিই। সো আমারও খারাপ লাগছে, এটা ভাসানের আগেই আমরা চলে এসেছি। ভাসানেও অনেক কিছু দেখার ছিল, তো এবার যাওয়ার পালা। চলে আসছি আমরা, দেখা যাক সেটা।
আমরা ফাইনালি তারপরে সন্ধ্যে 7টার সময় বাড়ি ফিরি। তো তারপরে আমার যেটা মনে হচ্ছিল, দেখতে পাচ্ছি ভাসানটা দেখতে পেলাম না, আমার খুব মন খারাপ লাগছিল। তাও ওখানে কয়েকজনকে আমি বলেছিলাম তারা যাতে ভিডিও করে রাখে, সেখান থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ পেয়েছি আমরা। আশা করছি সেটা তোমাদের ভালো লাগবে, দেখে নাও তোমরা। সো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, আর জানিও কিরকম হয়েছে। আর এরপরে এইরকম ভিডিও আরো কিছু বা অন্যরকম কোনো ভিডিও যদি চাও তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওটা সম্বন্ধেও কমেন্টে জানাতে পারো, কোনটা তোমাদের ঠিক লাগলো, কোনটা তোমাদের বাজে লাগলো। সব রকম কমেন্ট আমরা তোমাদের থেকে আশা করি, তো তোমরা বলবে। আর ভিডিওটা এই পর্যন্তই। আর সবার শেষে যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ। আপনাদের সাবস্ক্রাইব যত বাড়বে আমরা তত আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবো। সো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, কমেন্টও করে দেবেন। তো আজকে এইটুকুনি, টাটা।